বৃহস্পতিবার মধ্যরাত থেকে সড়কে অবস্থান নেন গণপরিবহন শ্রমিকরা। গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস রাস্তায় বের হচ্ছিল। এ সময় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরায় মধ্যরাতে অর্ধশত শিক্ষার্থী এসে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাজীপুর ও বলাকা পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে বলে অভিযোগ স্টাফদের। এরপর থেকেই প্রতিবাদে নামেন শ্রমিকরা। যদিও ডুয়েট শিক্ষার্থীদের এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোনো নিয়ম নাই, গাড়ি ভাড়া চাই, তাতে কি আমাদের অপরাধ? তার জন্য কি আপনারা আমাদেরকে মাইরা আমাদেরকে মেডিকেল পাঠাইবেন, আমাদের গাড়ি ভাঙচুর করবেন? আমি তো স্টুডেন্ট ছিলাম, আমি ডিগ্রি পাস করি না, কিন্তু ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করছি, কিন্তু এমন তো না। এটা কোন ছাত্র? এদিকে সকাল থেকে জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক সড়কে গণপরিবহন বন্ধ থাকায় সৃষ্টি হয় দুর্ভোগ। শিববাড়ি শিমুলতলী সহ বিভিন্ন পয়েন্টে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন অনেকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি অফিসে যাওয়ার জন্য দাঁড়াই আছি, কিন্তু গাড়ির জন্য যাইতে পারতেছি না, স্টাফের গাড়ি আসতে পারতেছে না। আমার পরীক্ষা আজকে সকালে, আমার বাসটা এখানে এসে দাঁড়াইছে, যে বাস থাকে শিমুলতলী। এখন আমার পরীক্ষা দিতেও লেট হবে। স্ট্যান্ডে গ্যাঞ্জাম হয়েছে, তো স্টাফ বাসের তো সমস্যা নেই, এরা বাস ছাড়ে নেই, এই কারণে আমরা যাইতে পারি নাই। 1 ঘন্টা ধরে আমরা রাস্তায় খারাপ হয়েছি। লিখিত অভিযোগ বলে ব্যবস্থার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ। হামলায় অন্তত 4 জন চালক ও হেলপার আহত হয়েছেন বলে দাবি গণপরিবহন শ্রমিকদের। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।